আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুড লাভার্সদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম আজকে। অনেকেই কমপ্লেন করে থাকেন যে হাঁসের মাংসের গন্ধের কারণে হাঁসের মাংস খেতে পারেন না। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, কোনোভাবেই হাঁসের মাংসের যে এক্সট্রা একটা গন্ধ আছে এটা পাবেন না। এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। ইউএসএতে আমরা বড় ফ্রোজেন হাঁস কিনে তারপরে দোকান থেকেই কাটিয়ে নিয়ে আসি ছোট ছোট টুকরো করে। ওরা মেশিনে কাটে, তাই টুকরোগুলো দেখতে একটু অন্যরকম লাগছে। আশা করি কিছুক্ষণের জন্য এ ফিউ মিনিটস উইথ উর্মির সাথেই থাকবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 7-8টা ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিলাম 4-5 টুকরো, লবঙ্গ 5-6টি, আর গোটা গোলমরিচ 1 চামচের মতো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মেথি। এই মেথি হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটাকে ঢেকে দেবে। পেঁয়াজটা যখন সুন্দর একটা সোনালি কালার হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 কাপ। একটু নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দেব জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার রং চেঞ্জ হয়ে এরকম গাঢ় কালার হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো। এখানে আমি 2 কেজি হাঁসের মাংস আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা থাকবে মিডিয়াম। এবার ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছেন হাঁস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা কষিয়ে নিতে হবে, বাড়তি কোনো পানি দিতে হবে না। এর মাঝেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, কাঁচামরিচ গোটা 10-12টা, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এবার আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল মাংসের উপরে উঠে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। এর বেশি পানি আমি দিব না, আমি খুব বেশি ঝোল চাচ্ছি না। আপনারা যদি ঝোল বেশি চান তাহলে পানি আরও বেশি দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য একদম লো আঁচে। 20 মিনিট পরে ঢাকনা খুলে এবার পরিবেশনের পালা। এই হাঁসের মাংস ভুনা এতই মজা হয় যে ভাত, খিচুড়ি, পোলাও, এমনকি রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই অনেক মজা লাগে। সবচাইতে বেশি মজা হয় চালের আটার রুটি দিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে বললাম আপনাদের কাজে লাগবে।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।